হিজবুল্লাহর সাথে সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হাইম তমার। এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই ধরনের যুদ্ধ ইসরায়েলের অর্থনীতি, সমাজ এবং আন্তর্জাতিক অবস্থানকে মারাত্মকভাবে ব্যাহত করবে। হিজবুল্লাহর সাথে যুদ্ধ ইসরায়েলকে প্যারালাইজড করে দেবে, এমনটিই বলেছেন সাবেক এই মোসাদ কর্তা। তমার হিজবুল্লাহর উল্লেখযোগ্য সক্ষমতা তুলে ধরেছেন। তিনি বলছেন, হিজবুল্লাহর রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হিজবুল্লাহ তাদের নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে দ্রুত ইসরায়েলের গ্যাস ক্ষেত্র ধ্বংস করতে পারে। তমার ব্যাখ্যা করেছিলেন যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা ব্যাপক ক্ষতির কারণ হতে পারে এবং সপ্তাহের জন্য দেশটিকে নিস্তব্ধ করে দিতে পারে। এর মধ্যে রয়েছে হাইফা বন্দর এবং সামরিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত করা। একর, টাইবেরিয়াস, এমনকি তেল আবিবের মতো শহরগুলো মারাত্মক ধ্বংসের মুখোমুখি হতে পারে। ড্রোন এবং রকেট সক্ষমতা। হিজবুল্লাহর বিপুল সংখ্যক ড্রোন এবং রকেটের বিরুদ্ধে ইসরায়েলের কার্যকর প্রতিরক্ষার অভাব রয়েছে। তমার উল্লেখ করেছেন যে হিজবুল্লাহর অস্ত্রাগারে 1 লাখ থেকে 1.5 লাখ রকেট রয়েছে। প্রতিদিন 1500 করে তারা টানা 10 দিন রকেট নিক্ষেপ করতে পারে। এখনও তাদের অস্ত্রাগারে 90% রকেট অবশিষ্ট রয়েছে। বিমান বাহিনীর সীমাবদ্ধতা। ইরানের সরবরাহ করা উন্নত শনাক্তকরণ ব্যবস্থার কারণে ইসরায়েলের বিমান বাহিনী আর লেবাননে অবাধে কাজ করতে পারে না। তমার পরিকল্পনা করার জন্য ইরানকে কৃতিত্ব দিয়েছেন, যার অর্থ ইসরায়েলকে একাধিক ফ্রন্ট থেকে হুমকি দিয়ে ঘিরে রেখেছে তেহরান। তিনি বলেন, ইরান হিজবুল্লাহকে সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র এবং উন্নত শনাক্তকরণ ব্যবস্থা দিয়ে শক্তিশালী করেছে। ফলে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য লেবাননের উপর দিয়ে নির্বিঘ্নে যাত্রা করা কঠিন হয়ে পড়েছে। তমার জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহর বুদ্ধিমত্তা এবং সামরিক দক্ষতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেছেন, ইসরায়েলের চেয়ে ভালো বা অন্তত তুলনামূলক কৌশলগত বুদ্ধিমত্তা রয়েছে হিজবুল্লাহর। এই বুদ্ধিমত্তা হিজবুল্লাহকে ইসরায়েলের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর অভিযানের পরিকল্পনার ক্ষেত্রে সাহায্য করবে। তমার সতর্ক করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহর ব্যাপক এবং টেকসই আক্রমণ প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত নাও হতে পারে। সামগ্রিক চলমান পরিস্থিতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সংঘাতকে প্রভাবিত করছে। সাবেক মোসাদ কর্মকর্তা পরামর্শ দিয়েছেন, ইসরায়েলের উচিত যুদ্ধ বন্ধ করা এবং লেবানন ও গাজায় দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা।